না তুমি না মিজানকে লাভ করো। সে লাভ করে সত্যি কথা বলছি। মিজান আছে, মিজান বারবার আমার দোষ দিচ্ছে যে আমি সবকিছু করেছি। আমি আসলে কিছু করি। তুই দেখলি না ছাদে যখন তুই আমাকে ঘড়ির কথাটা বলতে আসলি, মিজান পিছু পিছু চলে এসেছে। আমি আগে সন্দেহ করেছিলাম, প্রথম থেকে ওর সাথে আমার দোষ দিচ্ছে যে আমি ওর ছিনতাইকারীকে চিনি, সবাইকে চিনি। আমি তোকে চিনি না কাজল, আই সোয়ার। কি বললাম? ঠিকই বলছো। নাও আই রিমেম্বার, মিজান ভাই সবকিছুর সাথে জড়িত। আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি। আই এম সরি। আচ্ছা যা হয়েছে হয়েছে। দেখ আমার কাছে মনে হয় এখন ও তো তোর ঘড়ি চুরি করেছে। আমাদের কিছু না কিছু করতে হবে, আমাদের কোনো প্ল্যান বের করতে হবে। এইভাবে চলতে দেওয়া যাবে না। নেক্সট প্ল্যান টুগেদার, যাতে মিজান ধরা খায়। এইবার না মিজান ভাইকে আমি ছাড়বো না। অনেক হয়েছে, আর সহ্য করা যায় না। কিন্তু প্ল্যানটা কি এটাই ভাবছি এতক্ষণ ধরে। শোনো, সোজা আঙ্গুলে দিবি, কি না উঠে আঙ্গুল পাকা করতে হবে, পাকা করে ঘি তুলতে হবে, বুঝলা? তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে প্রথমে আমরা ওই ছিনতাইকারী যে মেয়েটা, ওই যে মেয়েটাকে বেঁধে রেখেছিল, ওকে খুঁজে বের করবো। ওকে খুঁজে বের করে অনেক টাকার লোভ দেখাবো। বলবো যে ও যা চায়, মানুষের তো কোনো না কোনো দুর্বলতা থাকে, রাইট? ওর দুর্বলতা খুঁজে বের করে ওরে হাতে নিব, নিয়ে ওর মুখে জবানবন্দি দিয়ে মিজান ভাইরে পুলিশের কাছে জেলে ভরে দিব। কিন্তু এখন তুমি কোনো রকম ইমোশনাল হতে পারবা না, কারণ তোমার আমাদের চিরকুমারী ক্লাবের ব্যাপার। এখন আমরা আসল যে ভিলেন তাকে পুলিশের কাছে তুলে দিতে হবে। ওকে? তুমি যদি জীবনে না আসতো, দেখতো যে আমি দেবদাসের মতো রাস্তায় ফ্যাফে করে ঘুরে বেড়াইতেছি। আই লাভ ইউ পারু। কিন্তু তুমি আমাকে বাবা পারু পারু করছো কেন? আমার নাম তো পারু না, আমার নাম তো পাখি। আরে কি বলো না সুইটহার্ট, পাখি হোক পারু হোক, তুমি তো আমার লাইফের পার্বতী। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই রাখবো। কিন্তু তুমি কিন্তু ভুলে গেছো, দেবদাসকে দেবদাস বানিয়ে পারু অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল। দেবদাসের কিন্তু পারুর সাথে বিয়ে হয়নি। তুমি কি চাও আমি অন্য কারো বউ হয়ে যাই? না, এগুলো আমি কি বলছি তুমি কিছু মনে করো না। এই তোমার মাথায় হাত তুই খতম কাটছি, এগুলো আমি আর কখনো বলবো না। শুনো, এইসব দেবদাস সব ভুলে যাও। হ্যাঁ, তুমিও পারু না, আমিও দেবদাস না। আমি হিমু, তুমি পাখি। হ্যাঁ প্লিজ, তুমি আর কিছু মনে করো না জান, প্লিজ। আচ্ছা ঠিক আছে আমার দেবদাস। আমারও দেবদাস বলতেছো? আচ্ছা ঠিক আছে আমার হিমু পাখি। হিমু ভাই ভালো আছেন? আমি কেমন যদি জানো না, ফাজিল কোথায় আমার কেমন আছে? আপনি আমাকে ফাজিল বলতেছেন কেন? আমি কি করছি? ও তুমি আমাকে জানো না? নাক টিপে তোমার এখন দুধ বেরোয়। বেয়াদব পোলা পাই, বেয়াদবের বেয়াদব। তুই আমার কত বিপদে ফেলতে চাস? তুই কি করছস?
ওর সাথে আমি তোর পরিচয় করে দিচ্ছি, তারপর কি হয়েছে? ও তোর গলায় ঝুলা পড়ছে। আমি ওর গলায় ঝুলিনি, ও আমার গলায় ঝুলে পড়েছে। এই এই তুমি মিথ্যা কথা বল কেন? হ্যাঁ, আমি কই তোমার গলায় ঝুলে পড়ছি? তুমি আমার গলায় ঝুলে পড়ছো। আমাকে মিথ্যা অপবাদ দিবা না। আমি কখনো কোনো মেয়ের কাছে হাত বাড়াই যাই না। কেউ যদি হাত বাড়ায় তখন আমি যাই। তুমি কি বলতে চাও আমি মিথ্যা কথা বলছি? নো ওয়ে, আমি কখনো মিথ্যা কথা বলি না। তুমি করেছো। তুমি আগে করছো। মিথ্যুক কথাকার, মিথ্যা কথা বলো। না, তুমি মিথ্যুক। তুমি মিথ্যুক, তোমার 14 গোষ্ঠী মিথ্যুক। তুমি বড় ভাইয়ের সামনে আমাকে ছোট করতেছো। মিথ্যুক, মিথ্যুক একটা মেয়ে। তোমার পুরো বংশ মিথ্যুক, আমাকে মিথ্যুক বলতেছে। কত বড় সাহস আমার বংশ নিয়ে কথা বলে? তুই মিথ্যুক। সব দাঁড়া, আমি এর প্রতিশোধ নিব। দেখে নিব আমি তো প্রতিশোধ নিব। আমি তোমাকে ছেড়ে দিব নাকি? হ্যাঁ, কেবল তোমাকে ছেড়ে দিব। আমিও দেখে নিব তোমাকে, সব প্রতিশোধ নিয়ে নিব আমি। ভাই ও একটা মিথ্যুক না? বেইমান, বেইমান। দেখো তোমার সামনে আমাকে কত বাজে বাজে কথা বলে গেল। সবটা দাগ ফেলাই দিব আমি। হ্যাঁ, আসো। কোথায় তুমি? হ্যাঁ, আসামের সঙ্গেই আছে। দ্রুত আসো। ওকে, যা যা বলেছি একদম তাই। কথা নটার কিন্তু খবর আছে। তুমি কি আছো? হ্যাঁ, এই যে আসাম। এই এই নাচো নাচো। কাজল ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। আপনি আমাকে ভাইয়া ডাকছেন কেন? আমি কি ছেলে হয়েছে কি? না, মানে হয়েছে কি, আমি এখন ছোট বড় ছেলে মেয়ে সবাইকে ভাইয়া ডাকছি, তো তাই তোমাকে ভাইয়া ডাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যখন মাপ চাচ্ছে তো মাফ করে দাও। ভাইয়া বলুক আর যাই বলুক, ভুল বুঝতে পেরেছে না, মাফ করে দাও। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি নিজের অপরাধ স্বীকার করে মাফ চাচ্ছেন, নাকি ও আপনাকে থ্রেট দিয়েছে জন্য ওর ভয়ে আপনি এসে মাফ চাচ্ছেন? না 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 না, ভয় না, কোনো ভয় না। আমি নিজের মধ্যে থেকে, মানে অন্তর থেকে আমি এটা অনুপ্রাণিত হয়েছি যে আমার ভুল হয়েছে, এই জন্য আমি মাফ চাইছি। মাফ করে দাও না ভাইয়া। যে অবশেষে আপনার বোধ বুদ্ধি হয়েছে, তবে আপনি এরকম একটা জঘন্য কাজ কিভাবে করলেন? আপনি একটা সহজ সরল মানুষের সম্পর্কে আজে বাজে কথা আমাকে বললেন, তাও আপনার আপন শালা। আপনার কি একটুও লাগলো না? একটুও খারাপ লাগেনি? আমি আপনাকে জীবনে মাফ করব। এই পাথরের মাপ চাচ্ছ? না, পাথরের মাপ চাবো? ধরতে পারলেন না? না, আমি ছাড়বো না, কখনো ছাড়বো না। তুমি আমার মাফ করে দাও কাজল। কাজল ভাইয়া, তুমি মাফ না করে দিলে আমি পা ছাড়বো না। তাই ধরছি তো ধরছি। দেখো, উনি আমার পায়ে চিমটি কাটছে। তুমি বলো এটা বদ উদ্দেশ্য না? আসলে ভাই, আপনি পায়ে চিমটি কাটছেন? আশ্চর্য কথা, আমি চিমটি কাটতে যাবো কেন? আরে ওর পায়ে পিঁপড়া কামড় মারছে, আর আমি ওই পিঁপড়ারে মারছি, উপকার করছি না? পিঁপড়া? ও পিঁপড়া। আচ্ছা শোনো জান, তুমি ওকে মাফ করে দাও, ঝামেলা দূর হোক, দূর করো। আচ্ছা জান মাফ করে দিলাম। আচ্ছা, আমি কি পানি এনে পা ধুয়ে দেবো? আপনার বাস্তব দেখে আরেকটা মেয়ে পা ধুয়ে দেবেন মানে? আজকে যদি আপনার বলে আপনার সাইজ না করছি, খালি সাইজ সাইজ। আরে কি পাইছো তোমার আব্বু? তুমি কি পাইছো? তুমি কি করে বেড়াইতেছো? ডাক্তার সাথে রাস্তাঘাটে প্রেম করে বেড়াইতেছো? তোমার বাবার একবার তোমার মজা আমি দেখাইতেছি। তারপরে আমার নাম রাসেল না, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যান। আমার বাবার যা খুশি তাই করে। যত সব ফালতু একটা লোক। আমার মামা তোমার লাইফটাই নষ্ট করে দিচ্ছে। মামা কত সুন্দর দেখে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিল, মনে হলো ভাজা মাছটা কিছু উল্টে দেয় না, আর পুরো একটাই বদ। বিয়ের আগে সব ছেলেরাই খুব ভোলা ভালা সেজে থাকে, বিয়ের পরেই তাদের আসল চেহারাটা বের হয়। এই কথাটা কি তুমি আমাকে শুনলে? না, তোমাকে জানি শোনাবো। তুমি তো ভালো ছেলে, কত কিউট আর কত ভদ্র। চলো আমরা বাইরে, তোমাকে আমি আজকে নতুন একটা জায়গায় নিয়ে যাবো। সাথী, কখনো আর এই কথা বলবে না।
তোমার আগে যেন আমার মরণ হয়। কৌশিক, বলো। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ সেই পরীক্ষায় তুমি অনেকদিন আগেই পাশ করে গেছো কৌশিক। আমি তো মজা করছিলাম। সাথী, আজ তোমাকে খুব সুন্দর লাগে। সেটা তোমার ভালোবাসার জন্য কৌশিক। কৌশিক, অনেকটা দেরি হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। মানে তুমি এক্ষুনি এলে, এক্ষুনি চলে যাবে? যেতে তো হবেই আমাকে, বেশি দেরি হয়ে গেলে মৃদুল আবার সন্দেহ করবে। এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছি? এটা খুবই সামান্য টাকা কৌশিক, তোমার পড়াশোনার জন্য আরো অনেক বেশি টাকা লাগবে। আর কত টাকা তুমি ভেবে দেবে আমাকে? যত টাকা লাগবে সব দেব। তুমি শুধু নিজের ক্যারিয়ারের দিকে দেখো, নিজের লক্ষ্যে এগিয়ে যাও, ব্যাস। তার জন্য যা যা প্রয়োজন সব আমি করবো। আমি চলি না। সাথী, চলো বাজারটা করে আসি, নাহলে কি ভাগ্য দেখছো? শোন, তোদের মতন খারাপ মানুষ না এই দুনিয়াতে আমি একটাও দেখি নাই। তোদের মতো খারাপ মানুষ এই দুনিয়াতে একটাও দেখি নাই। এমন সুরে সুরে বলতেছিস, মনে হচ্ছে তুই দুনিয়ার সব দেশ ঘুরে দেখছো। আচ্ছা কত, তুই এই পৃথিবীর কয়টা দেশ দেখছো? কয়টা? আমাকে এত সস্তা ভাবিস না। আমি বগুড়া, রাজশাহী, তেতুলিয়া, বরিশাল, নোয়াখালী সব দেশ ঘুরে এসে না এখন ঢাকা টাউনে এসেছি। হাসাইলি রে ভাই দাদি, তুমি এমন ভাবে কথা বলতেছো, এই রাজশাহী, বরিশাল, নোয়াখালী এগুলো ঘুরছো, মানে এগুলো এক একটা দেশ না। বুঝছি বুঝছি, তোমার দৌড় কতটুকু সেটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, গতকাল রাইতে তুমি আর আমার বউ মিলা আমার যে ওষুধটা খাওয়াইতে লাগছিল, এটা কিসের ওষুধ? মানে এটা খালি কি হয় বলো তো? এটা ওই বনজ ওষুধ আছে, যেটা খেলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ে আর কি। স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়ানোর ওষুধ। আচ্ছা তোমার কাছে এমন কোন ওষুধ আছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে মনে করো যে প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, মানে আকর্ষণ বেড়ে যায়, এরকম কোন ওষুধ আছে? মানে ডোজ আছে নাকি? আছে না? আবার আছে তো, এক সপ্তাহ ডোজ তোকে দিব। আচ্ছা আছে, বাদ করো। 3 বেলা 1 চামচ করে খেলেই হয়ে যাবে। ও পানির মধ্যে মিশিয়ে খেতে হবে। তুইও খাবি, তোর প্রেমিকাকেও দিবি। তাহলে প্রেমিক প্রেমিকার আকর্ষণ বেড়ে যাবে না? ওই দেনি, তাহলে তুমি আগে হা করো। আমি হা করবো মানে? তুমি তো খাবা, তুমি তো আমার রসিক প্রেমিকা, তোমার জন্য আমি ডোজ কিনছি। আমার ভালোবাসা, আমার পাদের কোনা, আই লাভ ইউ, কুটু কুটু। আমাকে পাগল মনে হয় না? আমি ওই সতীনের সংসার করতে যাবো, যা বলছি। বাইদানি, তুমি কি কইতে চাইতেছো আমি বুঝতে পারছি। আমার স্ত্রী তো সমস্যা। আচ্ছা তোমার কাছে এমন কি কোনো ওষুধ আছে যে যেটা খাইলে আমার স্ত্রী পাগলি হয়ে যাইবো, মানে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে, আমার বাড়ির মধ্যে থেকে বাইরে চলে যাবো, ছুটে বেড়াইবো, এরকম ওষুধ আছে? আমাকে তো পাগলে কামড়েছে, আমি তোকে পাগলের ওষুধ দিব না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে ক্ষতি করব? আমি গরিব মানুষ হতে পারি কিন্তু খারাপ মানুষ না, মনে রাখিস কথাটা। এখন না রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি না করে তোর বউর কাছে যা, বুঝছিস? শোন, চল। হায়রে মায়া মানুষ, সব পাইলাম, তবু ভালোবাসা পাইলাম না। আরে ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল,
আশা পূরণ হলো না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। হাসিরে হাসিরে সারাটা জীবনে কিছু পাইলাম। কিছু পেলাম। ও মাই গড, ঘুড়ি দুইটাই এখানে? হাউ পসিবল? ঘুড়ি এখানে কে রেখে গেছে? সাথী আপু, সাথী আপু, সাথী আপু, সাথী আপু, এই দেখো কি হয়েছে, দেখো না ঘড়ি দুটো পাওয়া গেছে। আরে এই দেখো না, আমাদের ঘড়ি দুটো ড্রেসিং টেবিলের উপরে ছিল, কে যেন রেখে গেছে। আমার ঘড়ি, আমার মায়ের দেওয়া ঘড়ি, আমার ফেভারিট চ্যানেলের ঘড়ি। আচ্ছা কাজল, এই ঘড়িটা কোথায় ছিল? আরে ড্রেসিং টেবিলের উপরে। ড্রেসিং টেবিলের উপরে? হ্যাঁ। এখানে ঘড়ি দুটো কে রেখেছে? আমি কি করে বলবো? আমি যে জানি যে আমার ঘড়ি আমি ফেরত পেয়েছি। ঘড়ি ফেরত পেলে তো হবে না, এই ঘড়ি তো এখানে রেখেছে কে? কিছু চিন্তার বিষয়, কে রাখতে পারে? তুমি রাখোনি, আমি রাখিনি, তাহলে কে রাখলো? মিজান। এই ঘড়ি দুটো মিজান এখানে রেখেছে। সে কেন এখানে রাখতে যাবে? কারণ সে বুঝতে পেরেছে যে সে ধরা খেয়ে যাবে, এই কারণে সে ঘড়িগুলো আগে এখানে রেখে দিয়েছে। ঠিক বলেছো, এই মিজান ভাইকে একটা শাস্তি করতে হবে। চলো তো যে তাকে ধরি, চল, তার ভালো লাগছে না আমার। চলো চল মিজান ভাই। আরে গিয়েছে ঠিক করবার তো ঘুমাই কান্দে কেন? কেটা দুপুরি কেটা? হ্যাঁ কিছে ওই বাইরা গাইতেছে তো ভাই, দিবে বন্ধু গেছিলাম ভাই। অনেক ভাই হেভি অনুভূতি ভাই, গান বাজনা শুনলাম ভাই। এরপর থেকে আমার মনে ভাই দাঁত কেটে গেছে একটা গান। আচ্ছা দুঃখিনী দুঃখিনী আবে তুই বয় বহুত দুঃখ আছে তোর, বুঝতে পারছি ভাই। না বালিশটা ল জীবন ভাই, কান্দেন ভাই, কান্দেন, কত কান্না আছে, কান্দেন। মুসিবতের মধ্যে পড়লাম। আমরা হয়ে পড়ি ভাই। আমাকে হলুদ দিব না রে, আমাকে হলুদ, আপনার আমার কপালে মরি কিছুক্ষণ আবার হলুদ। তুই আমার কোন বন্ধু আছে বিয়া করতেছে? ওর বন্ধু বান্ধব একটা বিয়া সাথে হইব? আল্লাহ জানে করতাম যে আগে তাই কই আসছে কি কথা? হলুদ এই তো ধ্বংস হয়ে গেল। আবে ওই 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 তোমার তো শোন না, তো মানিজ্য থাকতে থাকতে পোলাপানের লগে রিস্ক লাগতেছে তো ভাই। বিয়েতে কিনা কি এরকম লাগতেছে তোমার কমার শুনে অবস্থা কি অবস্থা? ওই লাগছি ভাই, ঘুমাই গেছি ভাই। কইতাছিলাম আলা নারাদারি বলিয়া পেরেছা আমি তো বুঝতেছি না। আবে ওই এই বাড়ির নিচে ভূত ভূত আছে তো, ওখানে লোকটা লোক আছে, সেই বিছানাটা ভাই আমি হইতেছে বমি করবেন ওই নাইট গেটে ডেকে লিয়ে এই আলাদা থাকতে দেওয়া যাবো না।
হ্যালো মাই ডিয়ার কাজল, কোথায়? কাজল না, কাজল। এই কাজলটা কে? আরে তুমি? ও মাই গড, তুমি আমাকে এখন চিনতে পারছো না তাই না? চিনতেই বা কেন? খুবই খুবই নর্মাল ব্যাপার, চিনতেই বা কেন? আজকে কাজল, কালকে হিজল, পরশু মোমেনা, তরশু সেলিনা। এভরিডে যদি তোমার লাইফে এক একটা নতুন নতুন মেয়ে আসে তাহলে তো আমাকে তোমার চেনার কথা না। এটাই তো নর্মাল তাই না? তোমার মতো ছলনাময়ী মেয়ের মুখ থেকে কথা শোনা পাপ, বুঝছো? চুপ চুপ। ছলনামা বলছো কেন তুমি আমাকে? এখন আমি তোমার কাছে ছলনাময় হয়ে গেছি তাই না? আমার মুখের কথা এখন তোমার কাছে পাপের সমান মনে হয় তাই না? আর এই যে নতুন নতুন মেয়েগুলো, ওদের কথা এখন তোমার কাছে পুণ্যের মতো। মানে ওদের সাথে থাকলে তোমার এখন স্বর্গ দেখা হবে না, আর আমার সাথে থাকলে দোজক দেখা হবে, রাইট? ওয়েট, আমি তোমাকে স্বর্গ দেখাচ্ছি। তোমার অনেক স্বর্গ দেখার ইচ্ছে না? আমি তোমাকে স্বর্গ দেখাচ্ছি। স্বর্গ কত প্রকার ও কি কি আমি এখন দেখাবো তোমাকে। আসো তুমি ছাগলটা নিয়ে কই যেতেছো? ছাগলকে? আর আপনিও বা আমাকে কোন সাহসে ছাগল বলছেন? ভাইয়া তো ঠিকই বলেছে। ভাইয়া তোমাকে ঠিকই বলেছে, তুমি একটা ছাগল। সরি, ছাগল না ভাই, ও একটা রাম ছাগল। ও না, তুমি তো ছাগল না, তুমি একটা গাধা, বুঝতে পারছো? এই গাধাটা নিয়ে কই যাও? ঠিকই, আপনি আর একটা প্রাণীর সাথে আমাকে যুক্ত করলেন। আমি গাধা? ভাইয়া হচ্ছে না, মানে আপনিও না ওকে বারবার খালি ভুল নাম কেন দিচ্ছেন বলুন তো? ও হচ্ছে একটা, ওর পারফেক্ট নাম হচ্ছে ও একটা হনুমান। ভাইয়া ও একটা হনুমান। এখন থেকে ওকে হনুমান বলে ডাকবেন, মাই ডিয়ার কিউটেস্ট হাতি ভাইয়া। এই মেয়ে, এই আমি তোমার পক্ষে কথা বলতেছি, তুমি আমার হাতি বলছো না? পাগল মেয়া। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তো হাতি না, তুমি ভুল করছো। উনি হচ্ছেন একটা জল হচ্ছে। আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন কেন? হ্যাঁ, আপনার তো লেকের মধ্যে পানির মধ্যে সাঁতার কাটা উচিত, জানেন? ঘুরে বেড়ান। ও আমি জল হচ্ছি না? আইসি তুমি জল হচ্ছি না? মেরি মেরি, তুমি আমাকে জলস্থি হাত থেকে বাঁচাও, নাহলে তুমি বিধবা হয়ে যাবে। বাঁচাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন, কোন দোষে আমাকে তুমি ছলনাময় বললা? বলো বলো, কেন বলছো ছলনাময়? আর তুমি নাকি কোন যে বুড়ো একটা পিটাকে বিয়ে করে পালিয়ে গেছে চির করে ক্লাব থেকে? আজো, মানে তুমি আমার নামে সব বাজে বাজে কথা ছড়াচ্ছ। বলো কোন বুড়া বেটাকে আমি বিয়ে করছি, বলো এখন বলো। আর তোমাদের ক্লাবে যে কাজল আর ই থাকে, ওরা দুজন আমাকে বলেছে। সিরিয়াসলি? ওরা তোমাকে এসব কথা বলেছে? ও মাই গড, কিছু ব্যাপারটা ওরা আমার নামে এরকম বাজে বাজে কথা ছড়াচ্ছে। শোনো, আমি এতক্ষণে বুঝতে পেরেছি যে এগুলো না আসলে সব ওদের চাল। ওরা তোমার কাছে আমাকে কালার করেছে সো দ্যাট ওরা তোমার সঙ্গে প্রেম করতে পারে। এখন বুঝতে পেরেছি তুমি ওদের চালাকিটা। তুমি এই কথা ছিল কোথায়? বাবা, আমি রাস্তাতে গিয়েছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে। আচ্ছা, ওরা যদি আমার কাছে মিথ্যা কথা বলে আমার কি দোষ? আমি কি করবো? প্লিজ আমাকে বাঁচা। না না, আমি বুঝতে পেরেছি তোমার আসলে কোনো দোষ নেই, সব দোষ ওদের। দাঁড়াও, আমি এবার ওদেরকে শাস্তি দিব। হাতি ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দেন তো, ওকে এখন ছেড়ে দেন। এই তুমি আমার উপর হাতি বলতেছো? আরে ভাই, ও মাই ডিয়ার কিউটেস্ট হাতি ভাইয়া, প্লিজ হাতি ভাইয়া ওকে ছেড়ে দেন। আরে ওর তো সরে ধরেন, আপনি আমার শাস্তি দেন। আরে ও তো একটা মিষ্টি মেয়ে, ওকে কেন ধরবো? তুমি ওর প্রেমিক? ওরে মারে। হাতি ভাইয়া, হাতি ভাইয়া ওকে ছেড়ে দেন। আচ্ছা দিলাম ওরে ছাইড়া, কিন্তু ওরা তো টাইট দিতেই হবে। শোনো,
তুমি ওকে টাইট দিবা। অবশ্যই ভাইয়া, অবশ্যই, আপনি কোনো টেনশনই নেবেন না। ওকে আমি শাস্তি দিব, মানে আমি ওকে চরম শাস্তি দিব। আমি আসলে এই ব্যাপারটা যাচাই করে দেখবো যে ও সত্যি কথা বলছে নাকি ওই মেয়েগুলো সত্যি কথা বলছে। এই সত্যটা যাচাই করে আমি ওকে শাস্তি দিব ভাইয়া, আপনি কোনো টেনশন নেবেন না। ঠিক আছে ঠিক আছে ভাই। ও ও ও ও ভালো মতো টাইট দিও কিন্তু। আমাকে আসতে বলে মাঝখানে নিজেই বোধহয় কোথাও আটকে পড়েছিল। ভাগ্যিস চাবিটা পাশের দোকানে রেখে গিয়েছিল, নাহলে যে কি করে ঢুকতাম। আই উড়াল পাখি, তোমরা আমার নামে ওর কাছে কি বদনাম করেছো? উড়াল পাখি মানে? সরি, মানে উড়াল পাখি মানে কি? উড়াল পাখি মানে কি এটা তুমি বুঝো না? উড়াল পাখি তুমি বুঝো। আমি তোমাকে বুঝাচ্ছি যে উড়াল পাখি মানে কি। যে পাখি এক গাছ থেকে আরেক গাছে যায়, এক দল থেকে আরেক দলে যায়, যার হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলেদের সাথে ঘুর করে ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে যায়, বিনা পয়সা শপিং করে, তাদেরকে বলা হচ্ছে উড়াল পাখি। এবার বুঝেছো? মেরি, তুমি পাখি সম্পর্কে আজে বাজে কথা কেন বলছো? এই ব্যাপারটা তো আমি বুঝলাম না, মানে তোমার কেন গায়ে লাগছে? আমি ওকে আজে বাজে যা ইচ্ছে তাই বলবো, তোমার কেন গায়ে লাগছে? আচ্ছা, ব্যাপারটা মনে হয় আমি এখন বুঝতে পারছি যে আসলে ব্যাপারটা কি। কি বুঝো? তুমি আসলে এই পাখির সঙ্গে রিলেশন করছো, তাই না? আমি ওর সাথে রিলেশন মানে? হ্যাঁ, আমার রিলেশন করার ব্যাপারটা কি এতটাই সস্তা যে এসে মানে যার তার সাথে আমি রিলেশন করবো? হ্যাঁ, তুমি ওর সাথে একদম রিলেশন করতে চাও না? রিলেশন যদি নাই করবে তাহলে আমার নামে মিথ্যা কথা বলেছো কেন? আমার নামে মিথ্যা বদনাম করেছো কেন?
কেন বলেছো যে আমি একটা বুড়া বেটাকে বিয়ে করে চিরকুমারী ক্লাব থেকে চলে গেছি? আর তুমি তো রাস্তার উপর যাকে পাও তাকে হাই বলে প্রীতি শুরু করে দাও, সেগুলো কি আমরা দেখি না? ও মাই গড, মানে তুমি যে কত বড় হাই লেভেলের একজন লায়ার, আমি তোমাকে যত দেখছি তত বেশি ইমপ্রেসড হচ্ছি। তুমি হচ্ছে একটা হাই কোয়ালিটি লায়ার, বুঝছো? মৃত্যুক আমি না, মৃত্যুক তুমি। আর ফেসবুকে ছেলেরা তোমাকে যে মিথ্যার রানী হিসেবে উপাধি দিয়েছে সেটা আমি ঠিক ভালো মতোই জানি। আই কি বললো তুমি? কি বললে? আমি যা বলেছি ঠিক বলেছি, ঠিক আছে? সেটাই সত্যি যে তুমি মিথ্যুক একটা সূচ্ছ। আমার ফোন বের করে দেন, আমার ফোন বের করে দেন, আমি অস্থির হয়ে যাচ্ছি। আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার বাড়ি থেকে আমার মোবাইল চুরি হয়েছে, এখন এই মোবাইল উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আপনার মধ্যেই পড়ে। তোমার মোবাইল চুরি হয়ে গেল? হ্যাঁ জীবন ভাই, আমার মোবাইলটা হারাই গেছে। তোমার হাতে যে কটকটিওয়ালা একটা ফ্রেন্ড দেখতেছিলাম, ওইটা? আরে আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? হ্যাঁ, আমার হচ্ছে আইফোন, অ্যাপেল। ওই ফোনটা হারাই গেছে, কেমন লাগে? মিজান ভাই, আপনি যদি আজকের মধ্যে আমার আইফোনটা উদ্ধার করে না দেন, আপনার কিন্তু আমাকে জরিমানা দিতে হবে। আমি জরিমানা কেন দেবো? তোমার মোবাইলকে আমি চুরি করছি? আউল ফল চোর বাটপারে তো বাড়িতে এনে ভরে রাখছেন, যাচাই বাছাই করে ঢুকাবেন না বাসায়? শোনে, কথাবার্তা একদম লাইনে বলবা। আমি কি আউল ফল নাকি? আমি কি চোর বাটপার নাকি? কি বলো তুমি? ওকে ঠিক আছে, আমি কি এখন মূল গেটে তালা লাগিয়ে দেবো, প্রত্যেকটা লোকের খোঁজা হবে, কে মোবাইল নিয়েছেন দেখি। আমাকে দেখো মানে ভাই করোনার সময় বেয়াদি করে না, তুমি চিনো, তুমি কাজ করে কি কথা বলছো? তাদের নিয়ে ডাক্তার নিচে ফেলা দেবো, তাকে আমি ঠিক করছি। দাদা এত সিরিয়াস নিয়ে না, ঠিক কর একদম। ভাই আপনার মুখে ভাই 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 আপনার মুখে ভাই 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 চেক করতে হবে, ভাই চেক করতে হবে, ভাই 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 ঠিক করতে হবে।